আজকে আমার আম্মুর কথা অনেক বেশি মনে পড়তেছে। রেগুলারই আম্মুর কথা আমার দিনের মধ্যে কয়েকবার মনে পড়ে, তবে আজকে আম্মুকে অনেক বেশি মিস করতেছি। দেখো, গরমের দিন চলে এসেছে আর কি পরিমাণ গরম লাগছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম মেক্সি। এটা হচ্ছে আমার আম্মুর মেক্সি। আমার আম্মু প্রায় ৫ বছর হয়ে গিয়েছে আমাদের থেকে একেবারের জন্য অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু আমার আম্মুর মেক্সিগুলো এখনও নতুন। কারণ কি জানো, আমার আম্মুর ৪-৫টা নতুন মেক্সি ছিল। তো ওই মেক্সিগুলো আমি প্রায় নামাজের জন্য ব্যবহার করে থাকি। যেহেতু গরমের দিন রেগুলার গেঞ্জি পরা হচ্ছে, কিন্তু নামাজের সময় তো অবশ্যই লং কিছু পরা উচিত, তাই আমি সব সময় মেক্সি পরে নামাজ পড়ি। আর সেটার জন্যই হয়তোবা আজকে আমার আম্মুর কথা অনেক বেশি মনে পড়ছে। আর আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম যে আমি আমার আম্মুর মেক্সি পরে নামাজ পড়ছি। যাই হোক, এই তো আমার নামাজ শেষ, বসে বসে তসবি পড়ছিলাম। আর এত পরিমাণ গরম ভাই রে ভাই, দেখো। আর আমার বাড়ির পাশেই হচ্ছে তোমার নতুন অ্যাপার্টমেন্টের কাজ চলছে। এত শব্দ, তার উপরে গরম ভাই, বিশ্বাস করো আর নিতে পারছে না। কিন্তু কি আর করার বলো, এটা তো আমার নিজের বাড়ি নয়। আর ভাড়া বাড়ি চাইলেও পাল্টানো যায় না ভাই, অনেক হ্যাসেল পোয়াতে হয়। মানে একটা বাসা চেঞ্জ করা যে কত কষ্টের, সেটা একমাত্র যারা ভাড়া থাকে তারাই জানে। যাই হোক, আমার প্রচুর গরম লাগতেছিল আর আমি তোমাদেরকে রোদের তীব্রতা দেখাচ্ছিলাম। আর এই থেকে তোমাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম, তার দুপুরের লাঞ্চের জন্য। তার বাড়িতে আসার কথা, যেহেতু আমার হাজব্যান্ডের অফিস আমার বাড়ির পাশেই, সেহেতু ও দুপুরবেলা বাড়িতে এসেই লাঞ্চ করে। আর এদিকে আমি বোরিং হচ্ছিলাম যে মানে কখন আসবে সে। এত গরম, তার উপরে এই মানে বাহিরের যে শব্দ, মানে আর নিতে পারছি না ভাই। তারপরে ভাবলাম গিয়ে দেখি ঠান্ডা কিছু খাওয়া যায় কি না, কারণ অনেক আগের পেঁপে ছিল ফ্রিজে, আমি সেটা বের করে রেখেছিলাম। এই যে দেখো ভাই, কেউ কিছু বইল না, এই পেঁপেটার বয়স প্রায় ১ মাস হয়ে গিয়েছে। এটা গাছের একদম, মানে কোনো ধরনের ফরমালিন নেই, তাই হয়তো বা এখনও পর্যন্ত ভালো আছে। তবে বাইরে দিয়ে দেখতে একটু খারাপই লাগতেছে, ভিতর থেকে কিন্তু ফুল ফ্রেশ ছিল। এইটা হচ্ছে আমি আমার ছোট চাচির গাছ থেকে এনেছি। মানে আমার চাচি আম্মা ওনার গাছে লাগিয়েছে, সেখানে এত মিষ্টি পেঁপে হয়েছে মাশাআল্লাহ। এই তো পেঁপে কাটতে কাটতে তোমাদের দুলাভাইও চলে আসলো, আর এখন আমরা লাঞ্চ করব, কারণ ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।